ফ্রেন্ডস গুড আফটারনুন। এখন বাজে 1:15 তো না, 1:20, একটু ভুল বলে ফেললাম। 1:20 পুজো হয়ে গেল। আর আজকে তো নিমন্ত্রণ আছে বিকেলে, তাই রান্নার খুব একটা এবেলা প্রেশার নেই। ভাত আর ডাল সিদ্ধ করে রেখে এসেছি, মুসুর ডাল সিদ্ধ। এখন ওটা দেখি একটুখানি সাতলাবো। আর মিষ্টি তো খায় না সাতলানো ডাল, ওর জন্য একটু সিদ্ধ রাখবো। একটা ডিমের পোচ করে দেবো, খেয়ে নেবে। আর একটু আলু সিদ্ধ বানাবো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। এটাই আজকের খাওয়া দুপুরের, কেননা বিকেলে তো নিমন্ত্রণ বিয়ে বাড়িতে। চলো তাহলে। মাথাটা খুব যন্ত্রণা করছে, কেন ঠিক বুঝতে পারছি না। স্নান টান করে পুজো দিতে বসেছি, তারপর থেকে দেখছি মাথা ব্যথা করছে। অবশ্য 2-1বার রোদে গেছি, একটু ওই জন্য হচ্ছে নাকি জানি না। ঠান্ডা লাগছিল স্নান করে উঠে, ঠান্ডা নেই আবার আছে এরকম। তাই স্নান করে খুব ঠান্ডা লাগছিল বলে একটুখানি রোদে গেছিলাম। তারপরে দেখছি মাথাটা ধরেছে। মাথাটা ধরলে না আর কিচ্ছু ভাল লাগে না। চলো, পুজো হয়ে গেল। আর আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। বিয়ে বাড়ি যাবো, খুব মজা হবে। আমার তো খুব ভালো লাগছে যে আমার অনেকের সাথে দেখা হবে আজকে গিয়ে। খুব আনন্দ করবো। আর খুব ইচ্ছা আছে ওখানে গিয়ে একটুখানি রিলস বানানোর। জানি না কতদূর কি হবে, তবে যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর মিঠি পড়ছিল আজকে, না মিঠির অনেক মানে স্কুলেরই কিছুটা কাজ করার আছে খাতায়, তাই সেগুলোই করছিল। এতক্ষণ লিখছিল, লিখে আমাকে ঠাকুর ঘরে আমি পুজো দিচ্ছি যখন দেখিয়ে গেল, দেখিয়ে বললো মা আমি একটু নিচে খেলবো। আমি আচ্ছা খেল, একটু খেলে আয় 10 মিনিট। ও তো একদম খেলতে পারে না, ওই জন্য না করি না। যেটুকু একটু সময় আমরা যতক্ষণ পুজো দিচ্ছি খেলে আয়, রোদে বেশি যাস না, যা। চলো তাহলে কীভাবে এরপরের সময়টা কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো থাকো আমার সাথে। মানে চটিটা পরে এসেছিলাম, কিন্তু চটিটা ভিজে গেছে। চলো নিচে যাওয়া যাক। আজ এসছি পার্লারে। আর এই বোনগুলো কিন্তু আমাকে খুব ভালোবাসে, জানো তো, খুবই ভালোবাসে। আর আমারও ওদের সাথে বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে, দেখা হয় তো গেলে। আর ওরা বেশ যত্ন করে আজ আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছে। চলো কেমন লাগছে বিয়ে বাড়িতে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওরাও তো অবশ্যই দেখবে, কেননা আমি তো একেবারেই সাজুগুজু করি না, তোমরা জানো। আবার মাঝে মাঝে একটু সাজুগুজু না করলেও হয় না কোনো কোনো একটা জায়গায়। আর ওরা সবাই তোমাদের টাটা করলো। চলো তাহলে বাড়ি গিয়ে রেডি হওয়া যাক। চলো বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো পুরো রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি সবাই মিলে। সবাই এদিকে সব বদ্ধটন্ধ করছে, আর আমি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কেননা সাজছিলাম যখন, তখন তো আমি ওরকম ভিডিও করতে পারি না, তাই সেইভাবে আর ভিডিও করা হয়নি। ঠিক আছে চলো, আজকের কেমন সাজুগুজু করেছি তোমাদের দেখিয়ে দিই। চলো তাহলে বিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। এটা তো চ্যানেলে থাকবে ব্লগিং, আইমো না সবার কথা ব্লগিং। আমাদের কাকুলি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও হচ্ছে। ভাই সবাই সবাই করে করে খুব সুন্দর। ঠিক আছে চলো, ভালো লাগলো, দেখা হবে, টাটা। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। খুব ভালো, সাথে দেখা হয় না, ওখানে আসতে কত গল্প দেখা হয় না। খুব ভালো লাগলো, আসছি। হ্যাঁ কি হবে আসো বলে চলে ব্লগ করছো না? হ্যাঁ করছি। ব্লগ করছো? তাহলে বলো হাই।
হ্যাঁ দারুণ লাগছে, আমি সবাইকে তোমার বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তোমরা সবাই দেখবে কাকে কেমন লাগবে। তোমার ব্লগ আমি জানি না তো নাম কি সেটা বলে দাও। আইমুন, আচ্ছা ঠিক আছে। আসি এরকম ভাবে বস আর এরকম ভাবে এই আসো আসো আমরা যাচ্ছি। খেয়ে নিয়ে যাচ্ছি। কার কাছে দাঁড়িয়ে এসেছি? পারবি তাই তো? আমরা তো ওদের দুজনকে দাঁড় করালাম, বল আমরা একটু খাবো না? খেয়ে যাচ্ছি যাচ্ছি মা, সত্যি যাচ্ছি। এই রাগ করিস না, রাগ করিস না। সত্যি চলো বন্ধুরা, প্রচন্ড ভিড়, একটুখানি কাবাব আর একটুখানি ফিশ বল খাচ্ছি। ভিড় মানে প্রচন্ড। চলো আজ যাদের রিসেপশনে আমরা এসছি, রাজা আর স্মিতা, ওদেরই দেখানো হয়নি। চলো, ভীষণ ভিড় ছিল আমি যখন এসছিলাম, তবে এখন একটু ফাঁকা হয়েছে। চলো চট করে তোমরাও আমার সাথে দেখে নাও। চলো এবারে একটুখানি চট করে ছবি তুলে নেওয়া যাক। সবার হাতেই ক্যামেরা আর সবাই যে যার মতো করে সেলফি তুলছে। আমিও তুলছিলাম, আর তোমাদের দাদারা বসে আছে, আমিও বসেছিলাম অবশ্য। বসে বসে বেশ সবার সাজগোজ দেখছি। বিয়ে বাড়িতে এসে এটাই তো মজা, নিজেও সেজেছি আর সবার সাজ দেখতে কিন্তু খুব ভালো লাগে। কে কেমন শাড়ি পরেছি, কে কেমন স্টাইলে সেজেছে, দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমিও বসে বসে সেগুলোই একটুখানি দেখছিলাম। আর বেশ অনেক কিছু খাওয়া দাওয়াও কিন্তু টুকটাক হয়ে গেছে। আর একটুখানি জানো তো, জিলাপিটা তো দারুণ হয়েছিল। আর তার সাথে ছোট ছোট বটফলগুলো এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল না। আর তোমরা তো জানো সবাই আমি মিষ্টি খেতে কতটা ভালোবাসি, তবে আজকে একেবারে অল্পই খেয়েছি কিন্তু মিষ্টিটা। এখন আমি মিষ্টি খাওয়াটা আস্তে আস্তে অনেকটা কমিয়ে দিচ্ছি। আর কি ভিড় দেখেছো, যখন থেকে এসছি তখন থেকেই কিন্তু এরকম ভিড়। কিন্তু যাকে একবার দেখছি সেকেন্ডবার আর তাকে দেখতে পাচ্ছি না। তার মানে বুঝতে পারছো কী পরিমাণ ভিড় হয়েছে। হ্যাঁ এদিকে কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ ভিডিওই করছি। আর এখানে একটা সেলফি জোন আছে, দেখো তো কি সুন্দর। চলো আমিও একটা সেলফি তুলে নিই, তোমরা কিন্তু বলো কেমন হয়েছে।
এবারে মিঠি আর আমি একটু ঘুরছি, সেলফি টেলফি তো তোলা হলো, বেশ ঘুরে ঘুরে সবই তো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সবাই চেনা দেখছি, বেশ মজা লাগছে জানো তো। তারপরে দেখি নয়নরাও এসে গেছে, নয়ন, পুচু, তনু, শঙ্করী, ওরা জমিয়ে না চাউ খাচ্ছে। আর তারপরে দেখা হয়ে গেল তোমাদের দাদার বন্ধু সোনাদার সাথে, সোনাদার ছেলেরই আজকে রিসেপশানে আমরা এসছি, আর টুকুর সাথেও এর আগে দেখা হয়েছে। তারপরে সোনাদাকে বললাম চলো সবাই মিলে একটুখানি ছবি তুলে নিই। এবারে চলে এসেছি আমরা ডিনার করতে, কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে আর রাত করা যাবে না। আর বেশ অনেক কিছুই কিন্তু ছিল, কিন্তু আমি খেয়েছিলাম শুধু মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই আর স্যালাড আর মিষ্টি আর কুলফি, এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। কিন্তু হয়েছিল অনেক কিছু, আসলে প্রথমে টুকটাক যেগুলো খেয়েছি তো তারপরে আর খেতে ইচ্ছে করছিল না। যাক, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন রেজালা, চিকেন স্যালাড, তারপরে পাঁপড়, চাটনি, অনেক কিছু ছিল, অনেক কিছু। রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর এই যে আমি বসে গেছি মাটন বিরিয়ানি নিয়ে, আর এখানে আমি পিয়ালি, আর এখানে দেখো আমার মিঠি খাচ্ছে, অজয়, তোমাদের দাদা। আসলে এক হাতে প্লেট আর এক হাতে ফোন, তা তো আর হবে না, কেননা এক হাতে প্লেট আর এক হাতে আমি খাচ্ছি। আর এখানে তো আদিবাবু তো ভীষণ লাজুক, আদিবাবু হেসেই ফেললো। বেশ ভালো লাগে ওদের সাথে দেখা হলে। আর চলো এবারে আমার বান্ধবীটিকেও কিন্তু আমি ঠিক দেখে নিয়েছি। ওরা যা খাচ্ছিল একটু করে আমার মুখে দিয়েছি, টেস্ট করে নিই। এটা খুব ভালো করে। হ্যাঁ, ওইটা খুব ভালো বানিয়েছে। এখনও আমার খাওয়া হয়নি, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, কিন্তু ও আমার জন্য ঠিক মিষ্টিটা নিয়ে এসেছে অন্য একটা প্লেটে। আমি কিন্তু দারুণ খুশি, এইভাবে কেয়ার করলে কার না ভালো লাগে। আর এখানে আঁকি আমাকে আজকে 2টো কুলফি এনে দিয়েছে। যদি একটু বেশি গরম হতো না আমি 2টোই খেয়ে নিতাম, কিন্তু গলাটা যদি ব্যথা হয় ভয় আমি একটাই খেয়েছিলাম। আর আমাকে পানটাকে এনে দিয়েছে জানো তো, আর ও 2টো পান এনে দিয়েছে, একটা খাচ্ছি একটা হাত। ছবি তোলো দিয়া এই ভিতরে মোবাইল রাখো আরে ম্যাঙ্গো বলে কথা জীবনে বিক্রি না ইউটিউব বানা আমি জীবনে প্রথমবার দেখি কেন আঁকের সাথে ছবি তোলা হয়নি। কোথায় চলো খাওয়া হয়ে গেল, একসাথে খেলাম। আঁকি আইসক্রিম এনে খাওয়ালো, আদি পান দিল। কি হলো, খাওয়া হলো? হ্যাঁ, খাওয়া কি হলো? আজ ভীষণ মজা করলাম, ভীষণ ভালো দিনটা কাটালাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, আর অনেক বন্ধুদের সাথে দেখা হলো, গল্প করলাম। আর আমার একটা প্রিয় বান্ধবী পিয়ালি, ওর সাথে আজকে একটু সেলফিও তুললাম। দাদা তুমি শালটা গুটিয়ে নাও, অন্য গাড়িতে জড়িয়ে না যায়। ওটা কাকু, তোমার শালটা গুটিয়ে নাও, এদিকে উঠছে, অন্য গাড়ির গায়ে লেগে গেলে বাড়ি চলে এলাম, বল আগে টাটা করে দিচ্ছে। মজা হলো তো আঁকি? একদম, বল অনেকদিন পর। তখন লোক খুঁজতে হতো যে আমার চাদরটাকে একটু তুলে যা। বিয়ে বাড়ি দেখা হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে লম্বা ঘুম। হ্যাঁ চলো বাড়িতে গিয়ে গুড নাইট। টাটা টাটা, গুড নাইট। চল, খুব মজা হলো কিন্তু, বল। চলো বন্ধুরা, এখন বাজে 11টা, বিয়ে বাড়ি থেকে চলে এলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো, মজা হলো, গল্প হলো, বউ খুব ভালো হয়েছে, আর বরকে তো চিনি। যাকগে, চলো তাহলে আজকের দিনটাও সব মিলিয়ে ভালোই গেল, আর বিকেলটা তো আরও ভালো গেল, আর সবাই মিলে একসাথে এলাম, ফেরার সময় আরও আনন্দ হলো, আঁকি, পিয়ালি, আদি সবার সাথে ফিরলাম একসাথে আমরা। তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে যেও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের আমি কেমন সাজুগুজু করেছি একটুখানি আমাকে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।